বছরের শুরুতে ভাবছিলাম এবার তোমরা লগে প্রতিনিয়ত নিয়মিতভাবে ব্লগ শেয়ার করবো, কিন্তু এক অসুস্থতায় সবকিছু ফু হয়ে গেছে গা। এই সিজনে বাকিরার মতন আমরাও অসুস্থ হয়ে গেছি। আগে আমি একলা অসুস্থ হইতাম, এখন আমার পিছে পিছে আরেকজন অসুস্থ হয়ে যাবে। জানো, আগে অসুস্থ যখন হইতাম আমরা হাজবেন্ড ওয়াইফের মধ্যে আগে পরে যে কোনো একজন হইতো, তারপর একজনের হইতো। আর এখন আমরা দুজনের মাঝখানে আরেকজন চলে আইছি, এটাও অসুস্থ হয়ে থাকে আমরা লগে লগে। শুরুটা প্রথম আমার দিয়েই শুরু হয়েছে। জানো, নিজে অসুস্থতা হইলে তবু মানা যায়, কিন্তু এই বাচ্চার যখন অসুস্থতা হয় তখন আর মাথাটা তাকে ঠিক মতন কাজ টাজ করে না। আর এই মানুষটা তো বাসায়ও প্রকাশ করতে পারে না যে কোন জায়গায় ব্যথা হইতেছে, কি অসুবিধা হইতেছে। যখন কান্নাটা শুরু করে দেয় তখন আমরা নিজেই বুঝতে পারি না যে আসলে তার কি অসুবিধা হইতেছে। এদিকে দিনের পর দিন রোজ লোয়ার দুধগুলো আয়া পচতেছে, কিন্তু খাওয়ার মতন এখন পেটের সিচুয়েশন নাই। তো তা ভাবতেছি এদিকে দিয়া দই বানালে দইটা তো অন্তত খাওয়া যাইব। এখন আমরা এমন একটা সিজনের মধ্যে আয়া দাঁড়াইছি, বুঝেই যাইতেছে না কখন কি শুরু হয়ে লাগা। এই দেখি রৌদ্র, এই দেখি বৃষ্টি। আর ঠিক এই কারণে আমরা প্রায় মানুষই অসুস্থ হইয়া যাইতেছি গা। এই কয়েকদিনের অসুস্থতায় আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমার দ্বারা সম্ভব হইতেছিল না একলা মেয়েরে টেক কেয়ার করা। সবকিছু একলার দ্বারা সামাল দিতে পারতেছি না। এর মধ্যে আইছিল আমার শাশুড়ি মা 2 দিনের লাগা। এরপর যখন আমরা দুজনেই সুস্থ হয়ে উঠি তখন আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে গা। এই নিয়ে চললো পুরো এক সপ্তাহ।